ইতিমধ্যে আপনারা গতকালকে একটি মিটিংয়ের কথা এবং আজকের মিটিংয়ের কথা আমরা পত্রিকাতে দেখেছি। এই ধরনের মিটিংয়ে আমাদের থাকতো বহু বছর বহুবার আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে দেখেছি এবং আপনাদের আশ্বাসের উপরে ভিত্তি করে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা বারবার তার এলাকাতে ফিরে গেছেন, স্কুল কলেজে ফিরে গেছেন, কিন্তু আমরা দেখেছি মাসের পর মাস সেই প্রজ্ঞাপনটা জারি হয় নাই। আপনাদের কম্পিউটারের কালি নাকি নষ্ট হয়ে গেছে, আপনাদের সাইন্টিস্ট নাকি হাসপাতালে থাকেন, আপনাদের সচিব নাকি বিদেশে খিচুড়ি খাওয়া শিখতে গেছে। এই ধরনের বিভিন্ন অজুহাতে আমরা বহুবার দেখেছি এই ন্যায্য দাবিগুলো দিনের পর দিন মাসের পর মাস খুলে দেয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা চাইব আজকের মধ্যে বিকাল 5টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে করতে যদি সমস্যা হয় আমরা কম্পিউটার কেনার টাকা দেব, প্রজ্ঞাপন লেখার যদি লোকের সমস্যা হয় শিক্ষকরা প্রজ্ঞাপন লিখে দেবেন আপনাদের। তারপরও আজকের দিনের ভিতরে প্রজ্ঞাপন জারি করে আমার সম্মানিত শিক্ষকদেরকে সম্মানের সাথে মর্যাদার সাথে যার যার স্কুল কলেজে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন, কারিগরি প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করবেন। এইটা আমরা অবিলম্বে দেখতে চাই এবং এই দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি। আপনাদের শিক্ষকদের এই লড়াই সংগ্রাম সম্মানের মর্যাদার লড়াই শুধু আপনাদের লড়াই না, শিক্ষক জাতির লড়াই হচ্ছে একটা রাষ্ট্রের বেঁচে থাকার লড়াই, শিক্ষকের লড়াই হচ্ছে শিক্ষিত হওয়ার লড়াই, মানুষ হওয়ার লড়াই। সুন্দরবনের সাথে আর রাজধানীর বাসীর সাথে যারা পার্থক্য তৈরি করেন তারা হচ্ছে এই শিক্ষক মন্ডলী। আপনারা আজকে সচিবালয়ে বুঝতে পেরেছেন কুকুর বিড়ালের মতো সুন্দরবনে ঘুরে বেড়ান না, কারণ এই শিক্ষকরাই আপনাদেরকে কথা শিখিয়েছে, এবিসিডি শিখিয়েছে। সেই সম্মান মর্যাদার জায়গা বিবেচনা করে অবিলম্বে আজকের মধ্যে প্রজ্ঞাপন দেবেন যেন শিক্ষক মন্ডলীরা আজকেই তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারেন, পাঠদানে ফিরে যেতে পারেন। আসন্ন ফাইনাল পরীক্ষার আয়োজন করতে হবে, শেষের দিকে ক্লাসগুলো নিতে হবে। আপনারাই প্রজ্ঞাপন দিয়ে বলেছেন 11 তারিখের মধ্যে সকল পরীক্ষা শেষ করতে হবে, অথচ যদি আন্দোলন কন্টিনিউ করতে হয় আপনারা ধর্ণায় করেন এখানে বসে কোনোভাবেই ফাইনাল পরীক্ষা 11 তারিখের ভিতরে তারা শেষ করতে পারবেন না। আপনাদের প্রজ্ঞাপন বাস্তবায়ন করবার জন্যই নতুন করে আর একটা প্রজ্ঞাপন আজকে জারি করতে হবে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলছি, আমলাতন্ত্রের খপ্পরে পড়বেন না দয়া করে। এই আমলাতন্ত্র কিন্তু হাসিনাকে ভারতে পাঠাইতে বাধ্য করছে। আমলাতন্ত্র কিন্তু গত 16 বছর এই বাংলাদেশ রাষ্ট্রকে দিল্লির কাছে বর্গা দিয়েছে। আমলাতন্ত্র কিন্তু কলমের কোথায় আমার আপনাকে মাটির মঞ্চে পাঠাবে, সেদিন আপনারা বাঁচতে পারবেন না। আমলাদের কারণে সেক্টরটাই অসন্তোষ তৈরি হয়েছে, বিভিন্ন সেক্টরে যে ন্যায্য দাবি দেওয়াগুলো পূর্ণ হচ্ছে না, এই আমলাতন্ত্রের কারণে হচ্ছে। অতএব মাননীয় উপদেষ্টাকে বলছি, আমলাতন্ত্রের খপ্পরের জাল থেকে বের হয়ে আসে অবিলম্বে আজকের ভিতরে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার প্রজ্ঞাপন দিবেন যেন আমার শিক্ষকরা আজকে রাতের ভিতরে বাড়ি চলে যেতে পারে। এখানে এবং এই আহ্বান আমি রাখছি, একইভাবে যদি সম্ভব হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিবরা আজকে এখানে আসবেন, এসে আশ্বস্ত করবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন। শিক্ষকরা এখানে গুন্ডাপান্ডামি মাস্তানি করতে আসে নাই, আপনাদের কারো জীবনের জন্য হুমকি স্বরূপ না, তারা ন্যায্য দাবি নিয়ে আসছে আপনার ছেলে মেয়েদেরকে রাষ্ট্রের নাগরিকদেরকে শিক্ষিত করবার দাবি নিয়ে। অতএব আপনাদের কাছ থেকে তারা আশা করছে আপনারা আসবেন, সংহতি প্রকাশ করবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন এবং আজকের ভিতরে প্রজ্ঞাপন জারি করে ওনাদেরকে সম্মানের সাথে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন। এই আহ্বান জানিয়ে আমার এই সংহতি বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা আজকে আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য আমাদের এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। এই জন্য আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই এবং ওনাদের এই চুক্তি নির্ভর রাষ্ট্র গঠন, এই রাষ্ট্রকে মেরামত করার কর্মসূচি সকল ছাত্র এই দেশটা একটি সমৃদ্ধ আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ হোক,
এইটাই আমরা চাই এবং আমাদের আজকের ওরা বক্তব্যগুলোকে যেন সরকার আমলে নিয়ে আমাদের দ্রুত কার্যক্রমে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। এখন আমাদের মেহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম সমন্বয়ক জনাব আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে এমপিও ভর্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ১৭তম দিনে এবিভি বাড়ির বিশিষ্ট নেতা ব্যারিস্টার সোহাগ আমাদের এমপিও ভর্তির দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে এমপিও ভর্তি প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে যে আহ্বান জানিয়েছে সেই আহ্বান সরকার আমলে নিয়ে গেল। এই প্রতিষ্ঠানগুলো এমপিও ভর্তি ব্যবস্থার জন্য প্রজ্ঞাপন নেয়। এই আমরা এই এবিভি পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণার জন্য আমরা ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের